iTeL A05s 4GB র্যাম 64GB স্টোরেজ থাকা এই ফোনটি নিয়ে আজকে আলোচনা করব। সবথেকে বড় কথা হলো এত কম দামের ফোনেও টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং এটিতে একটি দুর্দান্ত ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আমরা একটি কোয়ালিটিফুল রেজাল্ট পাচ্ছিলাম। তাছাড়া এই ফোনটির আরও বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিওতে। সো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। ফোনটির বক্স কন্টেন্টে আমরা পেয়ে যাচ্ছি একটি সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড, একটি হার্ড প্লাস্টিকের ব্যাক কভার, একটি ইয়ারফোন, টাইপ সি কেবল, একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং স্মার্টফোনটি। এই মুহূর্তে ফোনটা আপনারা পেয়ে যাবেন মেহেরপুর থেকে এসআর টেলিকমে। ডিসক্রিপশনে তাদের শপ অ্যাড্রেস এবং লিঙ্ক দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে দুইটি কালারে পেয়ে যাব, একটি হলো গ্রিন কালার আর একটি হলো ব্ল্যাক কালার, এবং এই ফোনটি ছিল 4G এবং এই ফোনটির ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে। বডিতেও আমরা দেখতে পেয়েছি প্লাস্টিকের বিল্ড, তবে এটিতে ম্যাট ফিনিশ টাইপের আমরা ডিজাইন দেখতে পেয়েছি। আমরা ফিঙ্গারপ্রিন্টের ছাপটাপ এখানে পড়তে দেখিনি, তবে ফোনটির ফ্রেমটি বেশ মোটা, দেখতে খুব একটা মোটা মনে হচ্ছিল না, কারণ এটি কার্ভ শেপের। হাতে ধরে বেশ ভারী ভারী লাগছিল, ওয়েট আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে বাজেট অনুযায়ী এটি মেনে নেওয়ার মতো। এবং ফোনটির রাইট সাইডে আমরা দেখতে পেয়েছি ভলিউম রোকার এবং পাওয়ার বাটন, এবং ফোনটির লেফট সাইডে ছিল সিম ট্রে, এটি থেকে দুইটি সিম এবং একটি মেমোরি ইউজ করার সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। এবং ফোনটির উপরের দিকে কিছুই নাই, ফোনটির নিচের দিকে ছিল একটি 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, লাউড ছিল, ক্লিয়ারিটি ভালোই ছিল। ওভারঅল আমার কাছে স্পিকার কোয়ালিটি ভালো লেগেছে, বাজেট অনুযায়ী ঠিকঠাক ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমরা রেয়ারে দেখতে পেয়েছি। এই জেনারেশনে এসে রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট মানায় না, তবে দেখতে হবে বাজেট 7,500 টাকা 8,000 টাকায় এর থেকে কী বা দেবে। এবং এই ফোনটিতে আমরা একটি সিঙ্গেল ক্যামেরা পেয়েছি, দেখে মনে হবে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে এখানে সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে। কিন্তু এই ক্যামেরাটি ছিল 1.8 অ্যাপাচারে 8 মেগাপিক্সেল ক্যামেরা। 1.8 অ্যাপাচার থাকার কারণে কিন্তু ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো ছিল, যদিও 8 মেগাপিক্সেল, তবে অ্যাপাচার কম হওয়ার কারণে আমরা বেশ কোয়ালিটিফুল পিকচার এখানে পাচ্ছিলাম। কোয়ালিটিফুল বলতে হেভি কোয়ালিটিফুল তা না, এখানে 7,500 8,000 টাকার ফোনে যেরকম হওয়া উচিত তার থেকে বেটার কোয়ালিটি আমরা পিকচার পেয়েছি। কয়েকটা পিকচার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি। পিকচার কোয়ালিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার অপিনিয়ন বলতে গেলে এর কালার ডিটেলস, কালার টোন মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই ছিল। এবং এটি থেকে আমরা হাইস্ট 1080 30 fps ভিডিও করতে পারছিলাম। ভিডিও কোয়ালিটিও মোটামুটি ছিল, ক্লিয়ারিটি ছিল, কালার টোন ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিল। এবং এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ছিল 5 মেগাপিক্সেলের একটি 1.8 অ্যাপাচার ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আমরা পিকচার তুলে দেখেছি। প্রপার লাইট কন্ডিশনে পিকচার কোয়ালিটি খুবই দারুণ ছিল। পিকচার কোয়ালিটি কিন্তু অরিজিনাল থাকছিল না, ন্যাচারাল থাকছিল না, পিকচার কোয়ালিটি একদমই আর্টিফিশিয়াল টাইপের হচ্ছিল। তবে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পিকচার, এখান থেকে যে পিকচার কোয়ালিটি পাবেন তার থেকে আপনারা স্যাটিসফাই হবেন। এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ছিল 6.6 ইঞ্চির একটি HD+ IPS ডিসপ্লে এবং এটিতে 60 হার্জ ইউজ করা হয়েছে। আমরা এই ডিসপ্লে টাচ রেসপন্স ঠিকঠাকই পেয়েছি এবং মাল্টিটাস্কিং করেছি, গেম প্লে করেছি। আমাদের কাছে ডিসপ্লে টাচ রেসপন্স মাল্টিটাস্কিং করার সময় কোনো রকম প্রবলেম মনে হয়নি, ঠিকঠাকই ছিল। এবং এটিতে রেজলিউশন হিসেবে ছিল 720x1600 এবং এর পিক্সেল ডেন্সিটি ছিল 269 ppi। আমরা এটি থেকে ভিডিও চালু করে দেখেছি, ভিডিও কোয়ালিটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল, কালার টোন, কালার এখান থেকে খুবই ভালো দেখতে পেয়েছি। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলি, এই ডিসপ্লে থেকে ভিডিও দেখার সময় আমার কাছে একান্তই পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনারা এখান থেকে একটি কোয়ালিটিফুল রেজাল্ট উপভোগ করতে পারবেন। এবং এই ডিসপ্লেটি সানলাইটে ইউজ করার সময় বেশ স্ট্রাগল করা লাগছিল, আমাদের দেখতে একটু অসুবিধায় মনে হচ্ছিল, তবে দেখা যায় না তা না, দেখা যাচ্ছিল হালকা। তাছাড়া এই ফোনটিতে আপনারা Android 13 দেখতে পেয়ে যাবেন এবং এটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে UniSoC L3 28 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর। এবং এটিতে জিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে PowerVR G8322 একটি জিপিইউ। এবং এই জিপিইউ এই প্রসেসরে আমরা একটি কোয়ালিটিফুল রেজাল্ট পেয়েছি। এবং এই ফোনটি আপনারা দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হলো 2GB র্যাম 32GB স্টোরেজ আর একটি হলো 4GB র্যাম 64GB স্টোরেজ। 2GB র্যাম 32GB স্টোরেজের প্রাইস হলো 7,499 টাকা, 4GB র্যাম 64GB স্টোরেজের প্রাইস হলো 8,499 টাকা। আমার হাতে থাকা আমরা যে ফোনটি ইউজ করেছি এই ফোনটি ছিল 4GB র্যাম 64GB স্টোরেজ। এই 4GB র্যাম 64GB স্টোরেজের পারফরমেন্স কেমন ছিল আপনাদের সেটি দেখিয়েছি। চলুন এই ফোনটির গেম পারফরমেন্স কেমন ছিল আমরা দেখে আসি। এটিতে আমরা ফ্রি ফায়ারের মতো গেম ট্রাই করে দেখেছিলাম। ফ্রি ফায়ার গেম পারফরমেন্স মোটামুটি রেজাল্ট করতে পারছিল।
আমরা এটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মোডে আলট্রা ফ্রেম রেটে খেলেছি এবং এই গ্রাফিক্সে আমরা মোটামুটি একটা রেজাল্ট পেয়েছি। আলট্রাতে খেলার চিন্তাও এটা থেকে করা যাবে না, কারণ স্ট্যান্ডার্ড মোডে একটি মোটামুটি রেজাল্ট পাচ্ছিলাম। যদি আপনারা স্মুথে খেলেন সেক্ষেত্রে একটি কোয়ালিটিফুল রেজাল্ট পাবেন এবং এর থেকে লং টাইম গেম প্লে করতে পারবেন। তাছাড়া ছোটোখাটো অনেকগুলো গেম খেলে দেখেছি, গেম পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই ছিল, গ্রাফিক্স কোয়ালিটি ভালো ছিল। আমরা ফুটবলের মতো গেম খেলেও দেখেছি, এখানে গেম প্লে করে বেশ মজা পেয়েছি, কোয়ালিটিফুল রেজাল্ট পাচ্ছিলাম, গ্রাফিক্স কোয়ালিটিও এখানে ভালো ছিল। ওভারঅল গেম পারফরমেন্স বেশ কোয়ালিটিফুল পেয়েছি বাজেট অনুযায়ী। সর্বশেষ এই ফোনটিতে ছিল 4000 mAh এর একটি বিগ ব্যাটারি, বিগ না ছোট, এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সে ছিল 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে ফুল চার্জ দিতে মিনিমাম 2 ঘন্টা মতো সময় লেগে যাচ্ছিল। এবং এই ব্যাটারির চার্জ ব্যাকআপের কথা যদি বলি, আমরা যদি ডে টু ডে ইউজ করি বা আপনারা করেন সেক্ষেত্রে এর চার্জ ব্যাকআপ মিনিমাম 1 দিন মতো দিয়ে দেবে। আর যদি মনে করেন যে একটানা গেম খেলবেন বা স্ক্রিন অন থাকবে বা দেখা যাচ্ছে ভিডিও টিডিও দেখবেন, সেক্ষেত্রে 5.5 ঘন্টা মতো স্ক্রিন অন পেয়ে যাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।